এই বিশ্ব নবীর চরিত্রে আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, সেদিন রাত্রে এশার নামাজ পড়ে নবী আমার বাড়িতে এসেছেন। কেননা আল্লাহর নবীর এক এক দিন এক এক বিবির ঘরে পালি ছিল। আপনারা তো জানেন তাদের মধ্যে সতীন ছিল। এখনকার যুগে যদি কোনো মেয়েকে বলি তোর কপালে সতীন জুটু, ও নেবে? একটা ফকির এসেছে, একটা মেয়ে গোটাই গ্রামে ঘুরলো, ভিক্ষা দে, কেউ দিল না। মেয়েটা তখন সুর ধরেছে, কি বলে, আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা। কথা বুঝেন কি না? যে আমার ভিক্ষা না দিবি সতীন ছাড়া চলবি না। মেয়ের বলছে কি সর্বনাশ, তুই নবীর বিটি ফাতেমা বদদোয়া দিচ্ছে বাড়ি মদিনায়, যদি ভিক্ষা না দিই তাহলে কপালে সতীন জুটবে, দে ভিক্ষা। সতীনের রাগে দিত 1 কেজি, দিয়েছে 5 কেজি। আরেকজন নেংরা ফকির এসে দেখলো তো আমার কপালে জুটলো না, ও তখন সুর গাইতেছে, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি। কথা বুঝেন কি না? আমাকে যদি ভিক্ষা না দিবি, ভাগ না দিবি, তোর কপাল ভালো হবে না। এ দেখলো আমি তো ফাতেমা বলে মেয়েদের কাছ থেকে নিলাম, এখন আমি যদি না দিই তো নেংরা তো গোটাই বলে দেবে, তো দি ভাগ দি। চোরে চোরে মাস্তুতো ভাই, এও চোর ও চোর। আল্লাহর নবীর কথা বললেন। এশার নামাজ পড়ে নবীজি ঘরের ভিতরে এলেন। আল্লাহর নবীর হুজরার ভিতরে নবী দরজা লাগাই দিলেন। দরজা লাগাই দিয়ে আকাশের দিকে মুখ করে বলছে, আল্লাহ ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, তোমার নবী আমি, এখন আর নবী নাই, আমাকে ছুটি দাও। আমি নবী নাই, নবী নাই, নবী নাই। আমি এখন আদর্শবান স্বামী, আমি এখন আদর্শবান একজন স্বামী হয়ে বিবির কাছে যাচ্ছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ কোরআনে বলছেন, জগৎবাসী রে, কেমন মাস্টার হবে, ছেলে কেমন করে পড়াইতে হয়, আমার নবীর চরিত্র দেখো। স্বামী কেমন করে বিবিকে ভালোবাসতে হয়, আমার নবীর চরিত্র ধরো। পৃথিবীতে কেমন সৈনিক হবে, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সারা পৃথিবীর মোমেনদের জন্য আমার বিশ্ব নবীর চরিত্র হলো উত্তম নমুনা। বিশ্ব জগৎবাসী রে, আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে ঘরের দরজা লাগালেন। ওয়াজাআল্লাল লাইলা লিবাসা, আল্লাহ বলে রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। অনাউমাকুম সুবাতা, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া করে বানাইছি অন্ধকার রাতে। আল্লাহর নবী বিবির ঘরে ঢুকে তখন প্রদীপ জ্বলছে, প্রচন্ড গরম, দরজাটা বন্ধ করে দিলেন। বর্ণনা করছেন মা আয়েশা হুমায়রা, নবীজি আমার ঘরে এসে দরজা বন্ধ করে বলছে, আল্লাহ আমি এখন আর নবী নাই, নবী নাই। দরজা বন্ধ করে দিল। আমি আয়েশা প্রচন্ড ঘেমে গিয়েছি। আমার ঘরে ফ্যান ছিল না, কারেন্ট ছিল না, হাত পাকা ছিল না। আল্লাহর নবী তাজেদারে মদিনা, মাথা রুমালটা, উষ্ণিটা রুমালটা, মিন্দিলনটা এইভাবে নিয়ে নবী বাম হাতে আমার দাড়ির নিচে লাগালো, ডান হাতে নবী আমার মুখ মুছিয়ে দিলেন। আদর্শ দেখো রে, বিবির মুখ কেমন করে স্বামী মোছাচ্ছে। বিবি ঘেমে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোনদিন মুখ মুছিয়ে দিয়েছেন? ওদিকে না, ভালোবাসা এমনি হবে। কি আদর্শ দেখো, আমার নবী কেমন ছিলেন শোনো মুসলমান, চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন। আম্মা জান আয়েশা বলে,
আচ্ছা, স্বামী যদি বিবির মুখ ঘামটা মুছিয়ে দেয়, বিবি হাসবে না কাঁদবে? আনন্দ লাগবে। আপনারা কালকে করিয়েন, দেখুন আপনার বিবি বললেন যন্তর, এতদিন দিল না আজকে দিচ্ছে। এটাও ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুন, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। কম দিলেও জ্বালা, বেশি দিলেও জ্বালা। আপনি যদি বাড়িতে থাকেন বলবে তোমার কাজ টাজ নাই, শুধু বাড়িতে গুদগুদ করে কেন, যাও। আবার যদি বাইরে যেতে থাকো, কি ব্যাপার কি ব্যাপার, বাড়ি আসার মন নাই কেন, কি জ্বালা। বেশি যদি খাও বলে খেয়ে নিচ্ছে রে, কম খাও, কিছু খেতে পারো এবার বলে কি না, কি জ্বালা। আল্লাহ আকবার। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি হেসে ফেলে দিয়েছি। নবীজি আমার কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। ইয়াদিহু ফিলহাইতা লাকা, দুই হাত দিয়ে নবী আমাকে বুকে চেপে ধরলেন, কলেজায় চেপে ধরলেন। এই সময় আল্লাহর নবীর হুজরার একটা গেট আছে, আপনারা হজে গেলে দেখবেন গেটটার নাম হলো বাবে জিবরিল। ওই দরজার গেটে জিবরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দিয়ে বলল, জিবরিল, আমি তো ছুটি নিয়েছি আল্লাহর কাছে, সেই আল্লাহ তোমারে কেমনে পাঠায়? জিবরিল বলে, ফেরা রাসূলুল্লাহ, আমি তো একজন আল্লাহর গোলাম, আল্লাহর বিনা হুকুম ছাড়া আমি চলি না গো দয়ার নবী। আপনি যখন আপনার বিবি হুমায়রাকে নিয়ে সোহাগ করেন, মহান আল্লাহ আমাকে বলল, জিবরিল কোরআন নিয়ে যা। আমি কোরআন নিয়ে এসেছি, নবী ঘরে ঢোকার আইন নাই। আল্লাহ বলে পাঠিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ কোরআন পাঠিয়েছেন দিয়ে, নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। নারায়ে তাকবীর। ভাইরা আমার, ভুলে গেছেন নাকি মাওলানা ফজলে হক খয়রে আবাদী বলেছিল, ভারত ভাগ্য বিধাতা। ভাগ্যের বিধাতাকে? পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা। আপনার দেশে আছে কি জানেন? আমাদের দেশে একটা চাষা আছে, তার এত বড় দাড়ি, আমার থেকে দাড়ি বড়, সবসময় তসবি গুনছে। একদিন দেখেন স্কুলে বলছে লাইন দে, লাইন দিচ্ছে। আমি ওইটা দিয়ে মোটর সাইকেলে যাচ্ছি, আর ছেলেরা হাত ধরে বলছে, জন গণ মনুদিন। আমি বলে, চাচা কবিতাটা কার পড়ছ? দাড়ি অত বড়, মুখে নবীর সুন্নত, আর তুমি এই চাকরির জন্য সাপোর্ট দিচ্ছ, জনগণ মনুদিন। বলে কি করবো, না করলে চাকরি থাকবে না। আশ্চর্য কথা। চরিতার্থ যদি হইয়া যাদি নীল গগনের আলো, তাহার থেকে স্বাধীন মরণ হাজার গুণে ভালো। ফজলে হকের হাতে দড়ি, পায়ে বেড়ি, জেলখানার ভিতরে বলল, বল পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ। বল জমির ফসল কে ফলায়? মাওলানা বললেন, আল্লাহ। কিন্তু ভারতের কবি বলল, ইংরেজ তোমার নামে জমির ফসল ফলে। নদীর জোয়ার কে আনে? আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন কোরআন শরীফে,
আমি আল্লাহ আকাশ হইতে পানি বর্ষণ করি, আমার পানি জমিনে বর্ষণ হয়, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। ফসলকে ভোলায় জমিদারের মতো দেয় না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ও আনজালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা লিলুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। মহান আল্লাহ কোরআনে বলেন, সাগরের নোনা পানি কেমনে মেঘের কোলে সুদন হয়ে কেমনে পড়ে সোনার ফসল ফলে। মহান আল্লাহ বলছে ওয়ানজালনা মিনাল মুসরাতি মান সাজ্জাজা, আমি আকাশ হইতে মুষলধারে পানি বর্ষণ করি, সেই পানি জমিনে পড়ে, সেই জমিনে পড়ার পর জমিন নতুন গর্ভ ধারণ করে। বিশ্ব মানুষ পানি হলে তুমি ঘুমাও, একটা মখলুক আছে আমার নাম ধরে তারা ডাকে, তার নাম হলো ব্যাং। ব্যাং ডাকে না গু 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 করে। কুদরতে ইলাহি, সুবহানাল্লাহ বলুন। সিরু ফিল আরদি, আবার জমিনে ভ্রমণ করো, কুদরত দেখতে পাবে। একজন বটগাছের গোড়ায় বসে আছে, সেই বটগাছে বসে বলছে আল্লাহ তোমার কুদরত বুঝি না, এত বড় বট গাছ আর ফল এতটুকু, আর মাঠের দিকে তাকিয়ে দেখলো বড় বড় তরমুজ হয়ে আছে, 10 কেজি 12 কেজি 15 কেজি, বলে আঙ্গুলের মতো সরু, তার গোড়ায় দিয়েছো তরমুজ এত বড়, আর এত বড় বট গাছে এতটুকু ফল। যেমনি বলেছে আর ওই পাখে বাদুড় বসেছে, পাট্টাম করে একটু বট এসর মাথায় লেগেছে, টাকলু মাথায়, ও চুরি বাবারি। তখন গালতে বলছে ওরে বট গাছ, এই জন্য আল্লাহ তোর ফল বড় করেনি, তোর গোড়ায় বসলে যার নেড়া মাথায় পড়বে তো ব্যালের মতো পটাম করবে। কিন্তু আল্লাহ বলছেন সিরু ফিল আরদি, তোমরা কি বাদুড় দেখেছো? বলো হ্যাঁ। বাদুড়ের পায়খানার দ্বার নাই, পৃথিবীতে যত প্রাণী আছে একদিকে খায় একদিকে বার হয়, কিন্তু বাদুড় মুখ দিয়ে খায়, মুখ দিয়ে পায়খানা করে, বাদুড়ের পায়খানার ফুটো নাই। বাদুড় কোনোদিন মাটিতে বসে না, বাদুড় পাখি হয়ে জন্মায়, কিন্তু বাদুড় ডিম পাড়ে না, বাসা বাঁধে না। বাদুড়ের পেট দিয়ে মানুষের মতো বাচ্চা হয়। বন্ধুরে, মেয়ে বাদুড়টা যখন প্রসব বেদনা ওঠে, গাছের ডালটা শক্ত করে ধরে মদ্দা বাদুড়টাকে ডাকে, বিপদের সময় স্বামী এসে বিবির গলা জড়িয়ে ধরে বুকের সঙ্গে বুক লাগায়, আর একটা ডানা দিয়ে বিবির মুখ অবরোধ করে। মেয়ে বাদুড়টা মদ্দা বাদুড়ের ডানার উপরে বাচ্চা উগরে দেয়। হেওয়ালা কাদ কাররামনা বানি আদম, হে আশরাফুল মখলুকাত, আমার আল্লাহর কুদরত দেখে নাও, কেমন একটা বাদুড়ির সঙ্গে বাদুড়ির কত বড় প্রেম। যখন তার ডানার ওপর বাচ্চা উগরে দিল, মদ্দা বাদুড় বাচ্চাটাকে বুকে চেপে ধরে। ওই জাতকের জননী মেয়ে বাদুড় উড়ে যায়, বিভিন্ন গাছ থেকে ফল সংগ্রহ করে এনে নিজে খায় আর তার বাচ্চাকে খাওয়ায়। ওই বাদুড়ের পেট দিয়ে কোনো বাচ্চা মাটিতে পড়ে মরে যায় না। আল্লাহ বলছেন আমার কুদরত দেখে নাও, আমার কারেশমা দেখে নাও। একটা পাখির সঙ্গে আরেকটা পাখির দেখা, বললে বুবু কেমন আছিস? বলে আমি 6 ছেলের মা হয়েছি, আতুড়ি ঘর খাটিনি। ছেলে হলো কি করে আতুড়ি ঘর খাটলি না? পাখিটার নাম হলো কোকিল। কি নাম? আল্লাহ বলছে আমার কুদরত দেখে নাও। কাক হলো চালাক প্রাণী। কাকের মধ্যে যখন কাক বাসায় ডিম পাড়ে, কোকিল খবর রাখে। মদ্দা কোকিলটা দুটো কাককে তাড়া করে, পাগল হয়ে দুটো কাক দৌড়ায়, ডিম ফেড়ে। মেয়ে কোকিলটা মদ্দা কোকিল তাড়া করেছে। মেয়ে কোকিলটা গিয়ে আত্রিকারান্না সামাল কুবরা,
কাকের বাসায় গিয়ে একটা ডিম খেয়ে নেয়, আর পটাক করে একটা ডিম পেড়ে পালিয়ে আসে। যখন ডিম পাড়া হয়ে যায় তখন কু কু করি, কাক হাঁপাতে হাঁপাতে বলে, না ডিম তো আমার ঠিক আছে। তারপরের দিন আবার ওকে তাড়া করে, আবার মেয়ে পক্ষ কিলটা গিয়ে ডিম পেড়ে পালিয়ে আসে, কাকের ডিমটা খেয়ে নেয়। কাক নিজের ডিম মনে করে ইচ্ছা মতো তাকে তা দেয়, তাতে ইচ্ছা মতো বাচ্চা ফোটে। নানা গাছের খাবার চুরি করে এনে নানা বাড়িতে কাক কোকিলকে খাওয়ায়। বলুন সুবহানাল্লাহ। আমরা যখন জায়গিরি ছিলাম, আমার জায়গিরি মাই কথায় বলতো, কাকের বাসায় কোকিল এসে তুলেছে ছানা, যার বাচ্চা সে লয়া যাবে শুধু কাকের যন্ত্রণা। কোকিল তার বাচ্চাটাকে কেড়ে নেয় না? এ ভাই কেড়ে নেয় কি না? কি অলস পাখি চিন্তা করতে পারো। খোদার কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখির কথা কোরআন শরীফে বলেছেন, তার নাম হলো উট পাখি। উট পাখি 30 থেকে 32টা ডিম পাড়ে। 8টা ডিম মাটির তলে লুকায় রাখে, 8টা ডিম সূর্যের উপরে রাখে। গুণ ব্যাগ যোগ আমরা বলি, গুণ জানি, যোগ জানি, বিয়োগ জানি। পাখির মধ্যে গুণ ভাগ দেখো। 8টা ডিম মাটির তলে পুঁতে রাখলো, আর 8টা ডিম সূর্যের কিনে রাখো। কটা গেল? 8টা। আর 8টা ডিম বুকের ভিতর নিয়ে তা দেয়। যখন বাচ্চা ডিম ফিরে বার হয়, উট পাখি তার বাচ্চাকে তরল পদার্থ না খাওয়ালে মরে যাবে, আর একটু সরে গেলে ছাদ থেকে রোদের গরমে মরে যাবে। তাই মাটির তল থেকে একটা ডিম তুলে আনে, সেই ডিমটা ভেঙে একটু একটু করে খাদ্য বাচ্চাদেরকে খাওয়ায়। 8টা ডিম যখন খাওয়ানো হয়ে গেল, পাখি একটু বড় হয়। ওই যে উপরে যে ডিমগুলো সূর্যের আছে, এগুলো বাচ্চাকে খেতে দেয় না, ঠুকরে ভেঙে দেয়, ফেলে দেয়, পচে যায়। তাতে এসে মাকড়সা বসে, মাছি এসে বসে, পিঁপড়া এসে বসে, লিটিপিটি লেগে যায়। সেইগুলো ধরে ধরে উট পাখি তার বাচ্চাদের খাওয়ায়, আর শিকারের কৌশল শিখায়। আল্লাহ বলছে, রে আশরাফুল মাখলুকাত, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি আল্লাহ কেমনে রুজেক দিই। মাওলানা ফজলে হকের হাতে দড়ি, পায়ে বেড়ি, জেলখানার ভিতরে যা জেলখাট। দুঃখ লাগে। সৌদির বাদশাহ বাবরি মন্দিরের রাম বনইতে সোনা দিয়েছে ক কেজি জানো? 16 মণ। শালাকে ঝেটার বাড়ি মারলে গার জ্বালা মিটবে? দুঃখ লাগে, বেদনা লাগে। মুসলমান হয়ে মোদিকে সাম্যবাদ দিচ্ছে যে তোমার হিন্দুস্তানের হিন্দু আইন জারি করেছ। চিন্তা করে দেখো। ওই জন্য বলে, ঘুঁটে পড়ে গোবর হাসে। একদিন এমন দিন আসবে, সেদিন সারা পৃথিবী হাসবে, বলে ইনশাআল্লাহ। ওই যে আরবের বাদশা শয়তানের ওপরে যেদিন খোদার লানত পড়বে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। কথা বোঝেন ভাইরা আমার, বন্ধুরা আমার? মাওলানা ফজলে হকের জেলখানাতে একটা চিঠি লিখলো, মিম হে মিম দাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ফজলে হক, এই নামটা লিখেছি, এর ওপর যদি পা তুলে দিস তোকে জেলখানা থেকে ছেড়ে দেব। ও যে ক্যা না কর সেকা मगरिब की दावत आने से सुरमा था आंखों में रखा के मदीना। কি বলছো? দেশ বিদেশের কত চিঠি এসেছিল আমাকে চাকরি দেবার জন্য, আমি সেই চাকরি নিইনি। তুমি নবীর নামের ওপর পা তুলে দিতে বলছো। নবীর দেশের মাটি পেলে আমরা শর্মার মতো চোখে লাগাই, আর সেই নবীর নামের উপর পা দিতে বলছো? জীবনে না, কখনো না, এমনিও না, স্বপ্নেও নয়। বলে তোর কাল ফাঁসি। বললো আলহামদুলিল্লাহ। ইংরেজ বলছে তোর কি দিয়ে তৈরি রে, তোকে মেরে ফেলবো, তুই বলছে আলহামদুলিল্লাহ। সকালবেলায় ফাঁসির মঞ্চে উঠছে। উনি বলেছিল আমার 3টে দাবি।
আমার দুটো হাত পিছনে বেঁধে দিও না, আমার মুখে কালো কাপড় চাপা দিও না, আর আমাকে ফাঁসির মঞ্চে কিছু বলতে দিও। যখন ফাঁসির মঞ্চে উঠছে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইংরেজ দেখে বলছে এই ফজলে হক। মুসলমানের যখন দুঃসংবাদ আসে তখন বলে ইন্না লিল্লাহ। মুসলমানের আশ্চর্য যখন হয় তখন সুবহানাল্লাহ। খুশির সংবাদ যখন হয় তখন বলে আলহামদুলিল্লাহ। এক্ষুনি তোমার মৃত্যু, তুমি ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বললে কেন? মাওলানা ফজলে হক মুস্কি হেসে বলল, বিয়াদব, তুই কি দেখতে পাস না আমার গলায় ফাঁসি হবে? চতুর্দিকে আমার ভারতের ভাই বোনেরা চোখের পানি ফেলে। তুমি কি শোনো নাই, যেদিন তুমি এসেছিলে ভবে সেদিন তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তোমার করিতে হবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওরে মালাউন, তুই কি দেখতে পাচ্ছিস না আমার চতুর্দিকে ভারতের ভাই বোনেরা তারা কাঁদতেছে আমার গলায় ফাঁসি হবে? এটা মরণ নয়, এটা হলো দিদারে এলাহি। ইংরেজ দাঁতে কলম ধরে বলল, না 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 ফজলে হক, তোমাকে ফাঁসি দেওয়া যাবে না, তোমাকে মেরে ফেলা হবে না, তোমাকে দিবান্তরে দেওয়া হবে আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর। আন্দামানের জেলখানাটা হলো 2700 বিঘে। 2700 বিঘে জেলখানায় আল্লাহ আমাকে নিয়ে গেছে, আমি দেখেছি বন্ধু। আমি বছরে 3 জায়গায় সফর করি। একটা হলো বৃদ্ধা আশ্রম, সেদিন গিয়েছিলাম বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে বড় দুঃখ ছিল, মনে করেছিল ইউটিউবাররা যাবে, ভাইরাস করব, কিন্তু কাউকে ঢুকতে দিল না, কাউকে ঢুকতে দেয়নি। মোবাইল নিয়ে কাউকে দেয়নি। আমারও মোবাইল ছিল, তা আমিও সব জানি না, আর এগুলো আমি করি না। এখন কোমরে বেঁধে নিয়ে যায়, কথা বললেন, ও আমার স্বভাব নয়। ওরা করছে করুক, ওরা আল্লাহর রাস্তায় আসছে, ওদেরকে বাধা দিব না। যেহেতু ওদের যদি আল্লাহ 2 টাকা যদি দেয়, ওরা তো বেকার, কথা বোঝেন কিনা? তো ওদের বাধা দিয়ে কি দরকার, করুক না ওরাই তো আমাদের ছোট ভাই। ওদের এই জন্য আমি কারোর কোনোদিন বাধা দিই না। তো জেলখানার ভিতর ঢুকতে দিই না। বৃদ্ধা আশ্রমে গিয়ে দেখছি, বিশ্বাস করেন 75টার মতো লোকের সঙ্গে দেখা হলো। 75টার মধ্যে হলো 5টা হলো হিন্দু আর 70টা মুসলমান। আমি গিয়ে বলছি, ও চাচিমা, ও চাচিমা কেমন আছো? বলছি, কেমন আর থাকবো বাপ। হাউ হাউ করে কাঁদল। কেন, তোমার বেটা নাই? বলে, বেটা জন্ম দিই নাই, পেটে কুকুর জন্ম দিয়েছিলাম, কুত্তা জন্ম দিয়েছিলাম। আমি মনে মনে করছি, গরিবের বেটারা আলেম হয় আর বড় লোকের বেটারা মাস্টার ডাক্তার হয়। এজন্য তাদের মা দে বৃদ্ধাশ্রমে দেয়। একটা গরিবের মা বাপকে বৃদ্ধাশ্রমে দেয়নি, সব হলো মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মা। আমি মনে মনে করছি, একটা কথা বলি এরা রেগে যাবে, তাহলে আমার জলসায় টাকা দিবে না, কথা বুঝেন। আমি মনে মনে করছো, গরিবরা তারা মায়ের দুধ খায়, গরিবরা মায়ের দুধ খায়। তুমি তো মাস্টার বেটা পালন করতে গেছ, নিজের দুধ খাওয়ায় নাই, কাটিং ভেঙে যাবে। কি ভেঙে যাবে? এই কি ভেঙে যাবে? বুকের কাটিং ভেঙে যাবে। তার জন্য কোটোর দুধ খাইয়েছো, গরুর দুধ খাইয়ে গরু মানুষ করছো, জানোয়ারের দুধ খাইয়ে জানোয়ার মানুষ করছো। এই জন্য বৃদ্ধাশ্রমে তোমাকে দিয়েছে। তুমি যদি বুকের দুধ খাইয়ে মানুষ করতে, এমন হতো না, হতো না, হতো না। কিন্তু বলতে পারলাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরে না দেখলে বুঝতে পারা যাবে না। যাও ফজলে হক, তুমি যাও দিবান্তর, আন্দামান দ্বীপপুঞ্জ নিকোবর চলে যাও। সহশ্রম কারাদণ্ড জেল হলো ফজলে হকের। কাঁচা চুলে ঢুকেছে, পাকা চুলে ছাড়বে, লাইফার জেল। জেলখানার ভিতরে সহশ্রম কারাদণ্ড। কি দেওয়া হলো? হাফ প্যান্ট পরিয়ে দেওয়া হলো।
হাফ জামা পরিয়ে দেওয়া হলো যাতে নামাজ পড়তে না পারে। পায়খানার চেম্বার পরিষ্কার করতে দেওয়া হলো। ওই টয়লেটের গু টিনে করে মাথায় করে বইবে আর টস টস করে গা পড়বে যাতে নাপাক শরীরে থাকে, আল্লাহকে যেন ডাকতে না পারে। কি দুঃখ, কি বেদনা মুসলমানদের ওপর চলে গেছে। দেখো জেলারু চলে গেল, নতুন জেলারু এসেছে। নতুন জেলারু এসে দেখলো জেলখানার ভিতরে কোরআন শরীফের একটা পাতা পড়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কোরআনের পাতাটা তুলে নিয়ে বলছে, ভাই এতে কি আছে একটু বলে পড়াতে শোনাতে পারো? ওরা বলে শোনাতে পারো, ওরা বলে শোনাতে পারো। ওরা বলছে এটা পড়ছি, এটা আরবি, আল্লাহর কালাম। ইংরেজি বলছো তো আমি আরবি ফারবি বুঝি না, এইটাকে আমাদের ভাষায় কে শোনাতে পারে? সবাই বলল ওই দেখো জেলখানা একজন আছে ফজলে হক, পারলে ওই পারবে। জেলারু গিয়ে বললেন, ভাই আমার এই কাগজে কি লেখা আছে আমাকে একটু পড়ে শোনাতে পারবেন? উনি বললেন, ভাই আমার গোটাই শরীর নাপাক, আমাকে দেওয়া হয়েছে সহসম কারাদণ্ড, আমাকে পায়খানার চেম্বার পরিষ্কার করতে দেওয়া হয়েছে, দেখছো না মাথায় গু। বলে তুমি শোনো, কি হলে তুমি পারবে? বলে আমাকে মাত্র 10 লিটার পানি দেয়, তাতে গা ধোয়া হয় না, উজু করা হয় না, খাওয়াও হয় না। তুমি যদি দয়া করে আমাকে 20 লিটার করে পানি দাও, তাহলে আমি গোসল করব, গা ধোবো, উজু করব, খাবো, আমার তাহলে বড় সুবিধা হয়। পানি বরাদ্দ করা হলো। ফজলে হক সুন্দর করে গোসল করলেন। সুন্দর করে গোসল করে জামা বার করে পরে জেলখানার ভিতরে ঘাসের ওপরে বসে বলল, দাও কোরআনের অক্ষরটা আমার কাছে দাও। কোরআনটা নিয়ে শখের সামনে একটা চুমো খেলেন, খেয়ে বললেন, ইংরেজি রে, ওপরের যেটা লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন দা নেম of Allah, the beneficent, the merciful। ইংরেজ তাকিয়ে থাকে, মানে তারপরে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, praise be to Allah, Lord of the worlds। আশ্চর্য হয়ে গেল ইংরেজ, তাজ্জব হয়ে গেল। এত বড় বিজ্ঞানী, এত বড় দার্শনিক, এত বড় একজন পণ্ডিত জেলখানাতে কেন? উনি বলল, জেলখানাতে শুধু এই জন্য, জাতীয় সঙ্গীতের বিবাদের জন্য। বলল, ফজলে হক শোনো, তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিতে পারি। উনি বলল, ইংরেজ না না, আমার সঙ্গে 17 জন জেলে এসেছে, তাদের সবাইকে যদি মুক্ত করো তবে জেলখানা হতে মুক্তি পেতে চাই। আমি একা মুক্তি পেতে চাই না। আমি স্বার্থপর নয়, আমি বেঈমান নয়। তবে একটা কথা আমার শোনো, আমার একটা অনুরোধ শোনো। আমি যখন জেলখানাতে এসেছিলাম, আমি জেলখানা আসবার সময় 1-2 হাত কালি এনেছিলাম, আর কঞ্চির কলম এনেছিলাম, আর আমি কিছু কাগজ এনেছিলাম। কিন্তু জেলখানার জেলারুরা আমার 2 হাতটা ফেলে দিয়েছে, আমার কাগজগুলো ছিঁড়ে ফেলেছে। ও জেলখানার জেলারুরে, আমাকে প্রতিদিন সকালে সন্ধ্যে চাবুক মারতো, সেই চাবুকে আমার গা কেটে রক্ত বার হতো। আমি কাগজ পাইনি যে কাফনটা আমি এনেছিলাম, যে কাফনটা মরণের পরে পরব বলে এনেছিলাম, সেই কাফনের ওপরে আমি কঞ্চি দিয়া আমি আমার রক্ত ছুবড়ে বেতের আঘাতে হাত পা কেটে গেছে। আমি রক্তে কঞ্চি ছুবড়ে আমি আমার কাফনের ওপরে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস লিখেছি, মুসলমানদের জানিয়ে দিয়েছি। ও মুসলমানেরা, ও মুসলিমরা, শুনে নাও, একখানা রুটির জন্য যদি তোমার স্বাধীনতা হারিয়ে যায়, তার থেকে জেলখানায় মরে যাওয়া 1000 গুণে ভালো। তবু খ্রিস্টানের গোলামি করো না, তবু ইহুদির গোলামি করো না, বেদিনের গোলামি করো না। The king of mankind, the God of mankind, নারে তাকবীর।
ভাইরা আমার, বন্ধুরা আমার, যে মুসলমানদের গড়া মসজিদ ভেঙে আজ ওরা তুসমাত করে দিয়েছে, আল্লাহর নবী বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীকে যদি ভালোবেসে থাকো, 20 জনের কাছে আমি বলবো আল্লাহর মসজিদের জন্য কে প্রথম 1000 টাকা দেবে, প্রথম তার জন্য দোয়া করব। কে প্রথম 1000 টাকা, একজন হাত তোলেন, তার জন্য একটু টাটকা দোয়া করব আমি আল্লাহর হস্তে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারিকিনা আসফালি মিনান নার। ফিলিস্তিনের কথা বলবো আপনাদের কাছে, কি অবস্থা তাদের চলছে। আমার ভাই এই দেখো, ছিল এখানেতে 1000 টাকা দিল প্রথম আমার হাতে, নবীজির সাথে খোদা দিও গো জান্নাতে। একটা খালা ওর ছেলে পা ভেঙে গেছে পূর্ণিয়াতে, আমার আগে খালা তার ছেলে পা ভেঙে গেছে, পূর্ণিয়াতে ডাক্তার বাড়ি হসপিটালে আছে। এই দেখো 1000 টাকা দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। একজন 500 টাকা দিয়েছে বাবা, একজন বাবা ভাই মারা গেছে, তাহারও কারণ 500 টাকা দিল ওগো নিরঞ্জন, আল্লাহ তুমি দিও তার শান্তি ও সুজন। একজন দেছে গলার হার, এর নাম হলো ইকদুন মানে হার, একজন হাতের দিয়েছে টিকা, আল্লাহ তার মনস্কামনা তুমি পূর্ণ করে দিও, যে আশায় দিয়েছে খোদা কবুল করে নিও। এ ভাই, কেউ আছে একজন 3 নম্বরে 1000 টাকা তোমার মা আর বাপের জন্য, নগদ না পারো বাকি লিখাও পরে দিও। তেল দোকানে বাকি, চাল দোকানে বাকি, গোশ দোকানে বাকি, কত বাকি থাকে, আল্লাহর ঘরে নিয়ত করে নেন 3 নম্বরে 1000 টাকা। কে প্রথমে 1000 টাকা দিবেন বলুন। আপনাদেরকে দুঃখের কথা বলবো, ফিলিস্তিনের মানুষের সহিমউদ্দিন ভাই আমার নাম্বারে 3, আল্লাহ তুমি রেখো না তার জীবনের ঋণ। আমার ভাই দিল কি নাম, সহিমউদ্দিন 500 টাকা নগদ আর 500 টাকা ধার। এই নাম লিখে নিও সহিমউদ্দিন ভার, করে যা খোদা ঠান্ডা করে দিও তার। 4 নম্বর হয়ে গেছে, 5 নম্বর মাত্র 5 মিনিট চাইবো, আবার জলসা করব। আমি ওই যে স্বামী এসছে ঘরে, মরা ছেলেকে নিয়ে বিবি কি করছে ঘটনার দিকে যাব। কেউ একজন 5 নম্বরে 1000 টাকা দেবেন। আল্লাহ নিজামউদ্দিন ভাই আমার 5 নম্বরেতে, নিজামউদ্দিন ভাই আমার 5 নম্বরেতে 1000 টাকা দিল এই গভীর রাতে। কবুল করে নিও খোদা দিও তার ফতে। হায় রে সোনার বান্দা এখানেতে ছিল, এই দেখো 500 টাকা 4.5 নম্বরে দিল। 4.5 নম্বরে হলো 5000 দান। কে দিবে আর 500 টাকা, আল্লাহর নবীর মেহমান। এই দান কবুল করবে আল্লাহ সুবহান, জানে মালে বক্সে দেবে আল্লাহ রহমান। কে আছেন বন্ধু আর একজন, যদি 1000 টাকা হয় 500 টাকা দেন। তারা নূর জামান বন্ধু জামার, এ বাবু লিখলেন নূর জামান 1000 টাকা দান। এই 6 নম্বরে দান কবুল করো রহমান। 500 টাকা কোন মা দিল? এই বাড়িতে মাথায় আমার 500 টাকা দিল। জানে মালে খোদা তুমি রেখো তারও ভালো, কবরেতে খোদা তুমি আলো জেলে দেখবেন। 6 নম্বরে 1000 টাকা কোন বন্ধু দেবে, আখেরাতে দোয়া তারও কবুল হয়ে যাবে, আল্লাহ তারও জানে মালে ফতে করে দেবে। 6 নম্বরে 500 হবিবুর, এই শুধু দেবেন আর 500 দেবেন না। হবিবুর ভাই নামি 500 নাম, জাল চেপে ধরছি। আগে তো বড় মাছ ধরা গেছে, এখন পুঁটি মাছগুলো 2-1টা যদি পড়ে। এই দেখো 6.5 নম্বরে হবিবুর রহমান, আপনারা 5000 টাকা না পারেন 500 করে দেন। 6.5 নম্বরে হবে এই হাবিবুর রহমান, আল্লাহ তোমার কবুল করবে নবীর মেহমান। নারে দেখবেন কে আছেন বলুন। আরেকজন 500 টাকা। ভাই আমার শেষ দোয়া করে দেবো, মুসাফেরের দোয়া। 6.5 হয়েছে, আর একজন 500 টাকা একজন দেন। 10 জন ব্যক্তির কাছে আমি দাবি করছি 1000 করে টাকা। আছেন কেউ বলুন, কে আছেন? বন্ধুরে আমার, দোস্তরে আমার, জেলখানার ভিতরে ফজলে হক ঝড় উঠেছে। ফালাউলাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। আল্লাহর কোরআন বলে
ছোট বাচ্চা ছেলের হাতে 100 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, আল্লাহ তুমি করো এদের নবীর মেহমান। যখন বাড়ি যাবেন আপনাদের একটা সংবাদ দেব, পত্রিকার নাম হলো চাঁদতারা। শুনেছেন আপনারা যে ফিলিস্তিনের মাটিতে একজন বাচ্চা, 2 ভাই তার আপন, ইহুদিদেরকে পাথর মেরেছিল। সেই পাথরে ইহুদিদের কোনো সৈনিক মরেনি, উল্টে তারা গুলি করেছে। এক ভাইয়ের বাম হাতটা কেটে পড়ে গেছে, এক ভাইয়ের বুকে গুলি লেগে পিঠ দিয়ে গুলিটা বার হয়ে গেছে। মার কাছে খবর গেল, ও মা, তোমার ছেলে গুলি খেয়ে মরেছে। মা এসে যে ছেলেটার বুকে গুলি লেগেছে কোলে তুলে নিয়ে মা শুধু কপালে চুমো খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সাংবাদিক বলছেন, ও মা, তোমার ছেলে গুলি খেয়ে মরেছে, তুমি আলহামদুলিল্লাহ বলছো কেন? বলে, আমার ছেলে মরেনি, আমার ছেলে দেশের জন্য শহীদ হয়েছে। জোরে বলুন নারে তাকবীর। আর শহীদের দরজা সব থেকে বুলন্দ দরজা। আর যে ছেলেরা হাত কেটেছে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। কার কখন বিপদ আসবে, কার কখন মুসিবত আসবে কেউ বলে আসে না। ধন দিয়ে বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভাইরা আমার, ফজলে হকের ঝড় উঠেছে, মৃত্যু। আল্লাহ বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। মানুষের নিঃশ্বাসটা যখন হুলকুমে এসে থাকবে তখন ঘড় 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 করে, অসহায় নিরুপায়। সেই সময় ইংরেজের কাছে খবর গেল, জেলারও আজ ফজলে হকের মরণ। মাথার কাছে ছুটে গিয়ে বলছে, মাওলানা তুমি কি চাও? বলল, তাড়াতাড়ি একটু কলম দাও। কলম দিয়ে মুখে ভাষা বলতে পারলেন না, তিনি লিখেছেন যে আমার বিদায় সালাম ভারতবাসীকে দিও, আর আমি মরে যাবার পরে আমার কাফনের ওপরে ভারতবর্ষের মুসলমানদের ইতিহাস লিখেছি। আমার বাড়ি দিল্লিতে, খায়রাবাদ দিল্লিতে, আমার বন্ধুদের কাছে, বেটাদের কাছে আমার এই কাফনটা বাদেনোর। বোন আমার পর্দায় হইতে একখানা চেন দিল, মসজিদ বানাতে কবুল করে নাও খোদা তুমি গভীর রাতে। আল্লাহ দিও তুমি তার জান্নাতের পথে। গোলার যখন হার দিয়েছে একটা কানের দেবে না? হ্যাঁ, মুরগার সঙ্গে মুরগির বিয়ে দেবো, বিয়ে দেবো তো যদি কেউ একটা দিত, তাহলে কারোর মা মরে যায়নি গহনা থুয়ে সেই গহনাটা দে না। অনেকের মা মরে গেছে, অনেকের বিবি মরে গেছে, বিবির কানের গহনাটা গেল কোথায়? ওটাই দিলি তো হয়। যা, ভালো বাড়িতে বিয়ে হবে, বউ ভালো পাবি, যা। অন্তত 10 জন ব্যক্তি 500 টাকা করে দেন, 10 জন ব্যক্তি 500 টাকা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজলে হক মরণের সময় যখন দিয়ে গেল, তারপর ওনার ছেলের কাছে খবর এলো। ওনার ছেলে দিল্লি থেকে ছুটলেন বাপকে দেখতে। বাপকে জেলখানা থেকে ছুটি, 4 ছেলে মেয়ে ছুটেছেন গিয়ে আন্দামানের দ্বীপপুঞ্জ নিকোবর যখন নামলো, দেখলো সবাই জেলখানার জালালুরা, হিন্দু মুসলিম হাউ হাউ করে জেলখানা মাতম ধরে কাঁদতেছেন। গিয়ে বললেন কি ব্যাপার? বলছে 12 বছর জেলের জন্যে 300 জন মানুষকে কোরআন পড়া শিখিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসলমানের একটা জেলখানা ছিল না, এটা ছিল শিক্ষা কেন্দ্র করে তিনি বানিয়েছিলেন। যখন ওনার লাশ আনা হলো, দিল্লির জামা মসজিদের পাশে ওনার কবর সমাধি করা হলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রেমের সাক্ষ্য দ্বারা ইসলাম তারা আজ সেই ভারতের মুসলমানেরা আজ তাদের বুকে আঘাত লাগে না, তাদের বেদনা লাগে না, তার সে কথা আজ স্মরণ করলে বোঝা যায়। ভাইরা আমার,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বাসর ঘরে এসেছেন। বিবি বললেন, স্বামী গো, তোমাকে একটু খাইয়ে দিই। নিজে রুটি, জাইতুনের তেল আর ক্ষীর হালুয়া স্বামীর মুখে তুলে দেয়। স্বামীও বিবিকে খাওয়ায়, দুজনে সুন্নতের খানা খায়। এ ওকে খাইয়ে দেয়, ওকে খাইয়ে দেয়। খাওয়ার পর্ব শেষ হলো। বলল, স্বামী একটু দাঁড়াও, পাশের ঘর থেকে আমি আসছি। পাশের ঘরে গিয়ে মেয়েটা ভালো করে তিল দিলেন, চোখে সুরমা পরলেন, সুন্দর কাপড় পরে স্বামীর কাছে আসলেন। কেতাবে এসেছে, জুইয়িনা লিন্নাসে হুব্বু শাহাওয়াতে মিনান নিসা, স্বামী স্ত্রীতে মহাব্বত হয়ে গেছে, স্বামী স্ত্রীর প্রেম হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভালোবাসা হয়ে গেছে। মহব্বত হয়ে যাবার পরে বিবি বলছেন, স্বামী চলো দুজনে গোসল করে আসি। স্বামী স্ত্রী কতদিন পরে মহব্বতের পরে গোসল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াজআলনাল লাইলা, মহান আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, আমি রাতকে বানাইছি অন্ধকারের সাথে, আর আমি আল্লাহ জমিনকে সমতল করে বিছাইছি। ওয়ান্নাহারা মাশা, আর আমি দিন পয়দা করেছি রুজি তলব করার জন্য। ওয়া কামারাম মুনীরা, আমি পক্ষ থেকে 2200 টাকা, মেয়েদের পক্ষ থেকে 2300, আর একটা মায়েদের পক্ষ হইতে একটা চাঁদির চুড়ি আর 2300 টাকা এলো দান। এ দানের খোদা তুমি করো মেহেরবান, এ দানের প্রতি তুমি দাও প্রতিদান। 6410 আরেকবার এসেছিল 6410 টাকা, মায়েদের কাছ থেকে এসেছে 6410 টাকা। ভাইরা, মায়েরা দিচ্ছে। আপনাদের মধ্যে যদি খুব অভাব হয় তা আপনারা বেশি নয় 20 জন মানুষ ওঠেন, 100 করে টাকা দেন। আল্লাহ এই দান আপনার দুনিয়ায় কবুল করে নেবেন। ভাইরা, আপনাদেরকে বলি, ফিলিস্তিনের মাটিতে যুবকরা যারা হসপিটালে ঢুকেছে, সেই হসপিটালে যারা আছে, ইহুদিরা হসপিটালে ঢুকে ওষুধ দিচ্ছে না, ডাক্তারগুলো সব ইহুদি, তাদের মুখে পেশাব করে দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়ুন। তারা প্রতিবেদনায় মুসলমানের কাছে কাঁদতেছে আর বলছে, ওগো ভারতের মুসলমান, ওগো বিশ্ব আন্তর্জাতিক মুসলমান, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন ফিলিস্তিন মুক্ত করতে পারি। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, তারা বলছে, ওগো বিশ্ব মুসলমান, আমাদের জন্য দাওয়া দাও। দাওয়া মানে কি? আচ্ছা, এখান থেকে ওষুধ যাবে না, তাহলে ওষুধ দিতে গেলে কি লাগবে? টাকা। তাহলে টাকা দিলে তবে তাদের কাছে ওষুধ ফুটবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভারতবর্ষের বহু সংস্থা থেকে এখান থেকে হুন্ডি করে তাদের জায়গায় টাকা যাচ্ছে, ফ্যাক্স করে, সেই টাকা দিয়ে তাদের ওষুধ কেনার ব্যবস্থা হচ্ছে। মুসলমান, সারা পৃথিবীর মানুষ দিলে তো অনেক দিতে পারে, কিন্তু লোক সেভাবে দিচ্ছে না। যাই হোক, সে কথা আপনাদের পরে বলবো। 10 জন ব্যক্তি কেউ আছেন 100 করে টাকা শেষ বেলায় দেবেন, দোয়া করব। 100 করে টাকা 10 জন ব্যক্তি। কে প্রথম 100 টাকা দেবেন? নগদ, কিন্তু একটা কোরআন শরীফের দাম এখন 150-200 টাকা। অত টাকা চাইবো না, আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, অফার দিচ্ছি। 100 টাকা কে দিবেন একজন বলুন, দিয়ে বসে যাবেন। আমি আপনাদের জন্য শেষ দোয়া করে যাব মুসাফির হালতে। আল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ করবে, জান মাল ইবাদত করবে। আমার এক ভাই 100 টাকা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন 100 টাকা এসেছে। আর একজন ভাই, মা খালারা দিয়ে পাঠাও, মা দোয়া করবো। আর একজন ভাই এ তো 200 টাকা দিয়ে পাঠিয়েছেন, আরেকজন 100, 300 হলো, 400 হলো, আর 6 জন 100 করে টাকা দিয়ে দেন। আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ করবে। ভাইরা, আপনাদেরকে বলতেছি, শেষ জলসা আপনাদেরকে বলে যাচ্ছি, যারা যাবেন দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করবে। যাবেন না ভাই, একটু বসুন। সেই তো বসে থাকলেন, আর 10 মিনিট বসুন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। ফোটা ফোটা করে ভাই ভরে যায় নদী,
টাকা টাকা করে ওঠেল বাবের গদি। দিব দিচ্ছি বলে ভাই করিও না দেরি, কখনো আসিবে তোমার মৌতের গাড়ি। বাহিরে আসিয়া যদি নিঃশ্বাস পবন, ভিতরে না যায় তবে তখনই মরণ। এদিন 1 2 3 4 5টা হয়েছে ভাই, 5 নম্বর হয়েছে।